মৃত্যুর অনেক আগে থেকেই দেহদানের অঙ্গীকার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। সেই মতো তার ইচ্ছেকে সম্মান জানিয়ে বুদ্ধবাবুর দেহ দান করা হচ্ছে এনআরএস-এর হাসপাতালে। দেহটি সংরক্ষিত করা হবে ডাক্তারি পড়াশোনার স্বার্থে। ডাক্তারি শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে কাজে আসবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই দেহ। আলিমুদ্দিন আজ বুদ্ধহীন। বৃহস্পতিবারই একেবারে কার্যত অভিভাবকহীন হয়েছে বাম রাজত্ব, এমনটা বললে খুব একটা অত্যুক্তি হবে না। শুক্রবার এনআরএস হাসপাতালে এসে সমাপ্ত হবে বা কার্যত থেমে যাবে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের রথের চাকা। সকাল থেকেই এনআরএস হাসপাতালের অ্যানাটমি বিভাগে একেবারে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। এনআরএস হাসপাতালের ক্ষেত্রে বা যে কোনো সরকারি হাসপাতালের ক্ষেত্রেই কোনো দেহদান নতুন কোনো বিষয় নয়, কিন্তু যার দেহ শুক্রবার এনআরএস হাসপাতালে দান করে যাওয়া হবে তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল থেকে একেবারে এই গোটা অ্যানাটমি বিভাগকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, স্যানিটাইজ করা হয়েছে এবং বুদ্ধদেব বাবুকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একদিকে যেরকম ফুল আনা রয়েছে, সকাল থেকেই কিন্তু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই অ্যানাটমি বিভাগের যারা চিকিৎসক প্রফেসর রয়েছেন তাদের সঙ্গে। অবশ্যই সরাসরি তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। দেহদান একটি মহৎ দান, কিন্তু প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তার নশ্বর দেহ দানের অঙ্গীকার করে রেখেছেন। এটা দেহদান প্রক্রিয়া এবং আন্দোলনকে অনুপ্রাণিত করবে। এবং একই সঙ্গে বলা যায় সেটা হচ্ছে যে আজকে বিশেষভাবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ আমরা এখানে গ্রহণ করব ডাক্তারি শিক্ষার জন্য। কারণ তোমার দান রাখিব স্মরণে, তোমার দান রাখিব যতনে, তোমার দান ব্যবহৃত হবে চিকিৎসা বিজ্ঞানের কারণে। সেখানে আমরা বলছি যে ক্যাডাভার ইজ আওয়ার ফার্স্ট টিচার। আমাদের জীবনের প্রথম শিক্ষক ডাক্তারি যারা পড়ুয়া বা আমরা যারা ডাক্তার বা আমরা যারা অধ্যাপক, আমরা যারা ডাক্তারি পড়াচ্ছি, আমাদের সবার এই বক্তব্য যে প্রথম শিক্ষক হচ্ছে ক্যাডাভার, অর্থাৎ দানের দেহ। তাই সেই দেহ মাননীয় মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার অঙ্গীকার অনুযায়ী আজকে সেই দেহ আমরা গ্রহণ করব এবং বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি যার নাম এমবামিং করে আমরা সেটাকে লাইফ লাইক কন্ডিশনে, মানে একদম সজীব কন্ডিশনে সেটাকে রাখবো। এবং তার একটি টেকনিক্যাল পদ্ধতিগত দিক আছে, রাসায়নিক দেওয়া, সংরক্ষণ করা, তারপরে তাকে নির্দিষ্ট প্রকোষ্ঠে রাখা এবং পরবর্তীকালে দুবার পর্যবেক্ষণের পরে ডাক্তারি শিক্ষা এবং গবেষণার কাজে লাগানো।